আরে ভাই মোবাইল নামে নামাজ এই সজল আমরা যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এই ভান্ডারি স্কুল ভোট কেন্দ্রের এই কানিতে আর মহিলা কলেজের সামনে ৮-১০ জন লোক দরজায় নক করতেছে। দরজাটা খুলে দিল, তারা ভিতর দিকে ঢুকতেছে। তারা যখন ভিতরে ঢুকলো তাদের সাথে আমরা তাদের লোক হয়ে আমি আর রনি দুইজন ভিতরে ঢুকি। ভিতরে যে তাদের সাথে যাচ্ছি তখন ওই আনসার ওই ভিতরে যিনি ঢুকছেন ওনাকে বলতেছেন জামাতের আমির সাহেব আপনার কথা বলে গেছে, আসেন স্যার আছে ভিতরে। ইন দ্য মিন টাইম আমাদের সাথে আরো কিছু ছেলেপেলে ছিল, তারা যখন ভিতরে ঢুকে গেছে ওনাদের 15-20 জন, আমাদেরও অনেক 15-20 জন, অনেক লোক হয়ে গেছে। তখন তারা ভরকে যায়। তখন তারা ভরকে যেয়ে হঠাৎ করে পকেট থেকে একটা কাগজ বের করে বলতেছে আমরা পোলিং এজেন্ট জমা দিতে আসছি, এবং তাকে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর অন্যটা দিচ্ছে। রাতের বেলা ভোটের 400 গজের ভিতরে আসা নিষেধ। রাতের বেলা উনি কি কাজে ঢুকলেন? এত মানুষ জিজ্ঞাসা করলেন, উত্তরটা পাওয়া গেলেন। তাদের কাছে ব্যাগ ছিল, তারা একবার একটা ফুল সেট আপ নিয়ে আসছে। এবং এই ঘটনা আটাপাড়াতেও ঘটছে নাকি, ওখানেও গেছে, তাদের কোনো একটা উদ্দেশ্য ছিল। এবং আমি নিজ কানে শুনছি ওয়ার্ড জামাতের সেক্রেটারি ওয়ার্ড জামাতের সেক্রেটারি জার্জিস সে আসছে এবং ওখানে আনসার বলতেছে যে জামাতের আমির সাহেব বলে গেছে আপনার কথা। ওদেরকে ভিতরে ঢুকতে দিল। এই রাতের বেলা কি উদ্দেশ্যে ভিতরে ঢুকতে দিল? আমরা যখন গেলাম এলাকাবাসী আসলো, তারপর এসিল্যান্ড সাহেব আসলো। এসিল্যান্ড সাহেব আসে বিচার করলেন, ওনাকে মুসলিকে দিয়েছিলেন। হ্যাঁ, ওনার সাথে আর কেউ থাকতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, রনি মামা আসো। 3 জন থাকেন আর বাকিরা বাইরে চলে যান। 3 জন থাকেন, 3 জন ব্যতীত বাকি কেউ